আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ধারাবাহিক ক্লাসের এ পর্যায়ে আমরা আজকে 1445 হিজরির 4ই জিলহজ তারিখে আমরা কুরবানি এবং কুরবানির আনুষঙ্গিক বিষয়, বিশেষ করে আরাফা, তারপরে আবার আয়ামুত তাশরিক, যারা কুরবানি দেবেন তাদের বিধিবিধান, আদব, হুকুম, আহকাম, এগুলা নিয়ে কিছু আমরা শুনবো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যারা দূরে থেকে ফলো করছেন তারাও মাশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। তো প্রথমে আমি বলতে চাই যে যারা এই জিলহজ মাসে চাঁদ উঠবে আর কুরবানি করার নিয়ত করবে, তার করণীয় কি? তার করণীয় রাসূলুল্লাহ সাল্লাম যা বলেছেন তাই। সেটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি হাত্তা ইউদাহিয়া ওয়া ফি রিওয়ায়া ফালা ইয়ামুস মিন শারিহি ওয়া বাশারাতিহি শাইআ, আখরাজাহু মুসলিম। যে যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে আর তোমাদের কেউ কুরবানি করার নিয়ত করবে, তাইলে সবার জন্যে না, জিলহজ মাসের চাঁদ দেখবে তার আগেই তাইলে আর কুরবানির নিয়ত করবে, যে কুরবানি নিয়ত করবে, তো যিনি নিয়ত করবেন তারই এটা হুকুম। সে কি করবে? যে সে যেন তার চুল, নখ এগুলা আর না ছয়, অর্থাৎ না কাটে ছাটে, ঠিক আছে? চুল টুল এগুলা, তবে দাড়ি কাটতে পারবে নাকি? এটা আরও কঠিন, হারামের উপরে হারাম। একে তো জিলহজ মাস হারাম মাস, পাপ করা আরও বড় ভয়ানক। আর হারামটা, তাহলে দাড়ি কাটা হারাম, এটা আরও ভয়ানক। তো তারা কি করবেন ভাইরা? ছেড়ে দেন। ইচ্ছা করলেই হয়, ইচ্ছে করলে। কীভাবে আপনি আল্লাহর লজ্জা করবেন না? যে কিভাবে আপনি আল্লাহর অবাধ্য? আপনি দাড়ি কাটাটা এটা বড় পাপ, গুনাহ, এটা কবিরা গুনাহ। এর চেয়ে আপনি কার অবাধ্যতা করছেন সেটা তো কমপক্ষে লক্ষ্য করবেন। যে মহান আল্লাহর কথা বলা হলো, যার এক এক সৃষ্টি। তো সম্মানিত দর্শক, তোমার কোনো চুল কাটা ছাটা আর করা যাবে না, এটা হারাম। সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন না ছয়। তাহলে এটা কি বোঝায়? তো অগ্রাধিকারপ্রাপ্ত মত অনুযায়ী এটা হারাম। তাহলে নখ, চুল, সাধারণ যেগুলা সুন্নাত, যেগুলা কাটাটা সুন্নাত, সেগুলা যদি হারাম হয়, তাহলে দাড়ি কি হবে? তাহলে হারামের ওপরে হারাম। এরপরে অন্য বর্ণনা আছে যে সে যেন না ছয়, তার চুল কোনো কিছুই ছুবে না। তাহলে এটা আমরা পাইলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা নিয়ত করবে এই বিষয়ে। তবে যে ব্যক্তি মনে করেন প্রথমেই নিয়ত করে নেই, কিন্তু 2-4 দিন পরে, কথার কথা তার নিয়ত ছিল না এখন, তাহলে সে যখন থেকে নিয়ত করবে তখন থেকে সে বিরত থাকবে, এতে কোনো সমস্যা নেই। আরেকটা, মনে করেন আগে থেকে, এখন হজ করার জন্য তো 1 বছর থেকে প্রস্তুতি নেওয়া হয়, আগে থেকে হজের নিয়ত করেছে কিন্তু কুরবানির নিয়ত ছিল না। কিন্তু যদি সে হজের ব্যক্তি, হাজি সাহেবও যদি কুরবানির নিয়ত করে, তাহলে সেও এই যে তার যে ইহরামের সময় যে সুন্নত হলো যে কাটাছাটা করা, এই সুন্নত সে গ্রহণ করবে না, হারামটাই তাকে গ্রহণ করতে হবে, হারাম থেকেই বিরত থাকতে হবে, সে ওই কাটাছাটা করবে না। তবে যদি তামাত্তু হজকারী হয়, তাহলে সে উমরা শেষ করে মাথার চুল সে ছোট করবে তখন, ঠিক আছে? কারণ ওটা ওয়াজিব জিনিস, মাথার চুল ছোট করা ওয়াজিব জিনিস, সেটা সে গ্রহণ করবে, এতে সমস্যা নেই। তাহলে এই একটা মাসালা গেল। এবার আসেন আয়ামুত তাশরিক। তো এখানে আমরা বুঝবো আয়ামে তাশরিকের আগে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, কয়েক মিনিট আমরা একটু নেই। এখন এই কুরবানির ফজিলত কি, এর প্রতি উৎসাহিত করার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ওইগুলো আমরা শুনবো। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশাইনি আমলাহাইন আকরানাইন। এটা বুখারী মুসলিমের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি ভেড়া, এবং সেটা সাদা, পিওর সাদা বা
সাদার মধ্যে কালো মিশ্রিত এই রঙের দুটি ভেড়া, যেটা 2 শিং বিশিষ্ট ভেড়া ছিল। তো এটা আমরা কিছু এখান থেকে পেলাম। তেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা 20 সানা ইউদাহি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিন, আমি এশিন বলেছি, আশারা সিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছরে প্রতি বছর তিনি কুরবানি দিয়েছেন। তাহলে এটা গুরুত্ব বোঝানো হলো কি না, ফজিলত বোঝানো হলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বোঝানো হলো। তো এর থেকে আমরা তাহলে অনেক কিছুই বোঝাল এখান থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়েছেন, তাহলে এটার হুকুম কি? তো সাধারণত এটা অগ্রাধিকারপ্রাপ্ত মত হচ্ছে এটা সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত, আর কেউ আবার ওয়াজিবও বলেছেন। এক কথায় যে যার সামর্থ্য আছে তার উচিত হবে ছেড়ে না দেওয়া। ওয়াজিব তো হয়ে গেলে সে গুনাহগার হয়ে যাবে, তাই না? তো উচিত হবে কুরবানি বর্জন না করা সামর্থ্য থাকলে। আর যদি সামর্থ্য না থাকে তাহলে অসুবিধা নেই, এটা সাধারণত সুন্নত হিসেবে আমরা গ্রহণ করব। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এবার যদি ঋণ থাকে তাহলে কি হবে? অগ্রাধিকার হচ্ছে ঋণ পরিশোধ করা। তবে এখন ঋণের কোনো সীমা নেই, তাই না? ঋণ বহু ধরনের ইচ্ছা করে করতে হয়, আবার তো এরকম যদি না হয়, যদি সত্যিকার ঋণ হয় আর তার এমন পয়সা যেটা ঋণ পরিশোধ করলে শেষ হয়ে যায়, তাহলে ঋণ পরিশোধ করে দেওয়াটাই উচিত। কিন্তু এটা এটা কন্ট্রোলে থাকে, তার ঋণ যে এখনই পরিশোধ করতে হয় এমন যদি না হয়, 5 বছর মেয়াদি যদি ঋণ হয়, 1 বছর মেয়াদি যদি ঋণ হয়, তাহলে সে করবে, যদি সামর্থ্য থাকে সে করবে, সমস্যা নাই। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, তারপরে কথার কথা চাকরিজীবীদের বিশেষ করে এটা হতে পারে যে তার এখন বেতন হয় নাই, কুরবানির সময় হয়ে গেছে, বেতন হলেই মাশাআল্লাহ তার অর্থ আসছে, সে ঋণ করে কুরবানি দিবে, তাতে সমস্যা নেই, করবে। কিন্তু এমন ব্যক্তি যে তার আসার কোনো আমদানি নাই, সে ঋণ করবে না, ঠিক আছে? সে ঋণ করে কুরবানি দিবে না, এটা জরুরি যেহেতু। এরপরে আসেন, কুরবানি দিবে সে নিজে এবং নিজের পরিবারের পক্ষ থেকে। কুরবানি নিজে এবং নিজের পরিবার থেকে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, তাহলে এটা একটা সিস্টেম। তারপরে কুরবানি এটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের পুনর্জীবিতকারী। এই কুরবানিটা এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটা আমরা জানি, লম্বা ঘটনা। তো এর মাধ্যমে আমরা রক্ত প্রবাহিত করব, এটা পরিবারের জন্য মাশাআল্লাহ এটা খাদ্যের উপকরণ হবে, ফকিরদেরকেও এটা দান করা হবে, এটা অনেক হিকমত। তেমনইভাবে যদি বলেন যে অনেক গরিব আছে, মিসকিন আছে, চলতে পারছে না, বিবাহ দিতে পারছে না, ওই সাদকা করে দেওয়াটা উত্তম না কুরবানি দেওয়াটা? এটা অনেক প্রশ্ন করেন আপনারা। না, এটা কুরবানি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, এটা একটা ঐতিহ্য। তো যদি এই করতে যান তাহলে আর কুরবানি টিকবেই না, কুরবানির ঐতিহ্যটাই বিলীন হয়ে যাবে। অতএব না, এই পরেশগারিতে আপনাকে দেখাতে হবে না, যেটা আল্লাহর হুকুম, যেটা জীবন্ত করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, ওটা জীবন্ত রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর। উনি বেশি বুঝতেন, সাদকার পাওয়ার লোকেরও তো বেশি অনেক ছিল, কিন্তু তা না করে তিনি কুরবানি দিয়েছেন। অতএব আমরা কুরবানি দিব, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। এবং নিজে কুরবানি দেওয়া উচিত এবং বাড়িতে কুরবানি দেওয়া উচিত, তাহলে এই ঐতিহ্যটাকে মাশাআল্লাহ সুন্দরভাবে সাব্যস্ত করা হবে, এটাও আমরা জানব। এবার আসেন আমরা যেটা মাসলাটা শুনবো, যে কুরবানি তো দিতে হবে, এটা আমরা জানলাম, এর গুরুত্ব জানলাম, ফজিলত জানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, 10 বছরই দিয়েছেন। তো এটা কেমন হওয়া উচিত, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনি কেমন হওয়া উচিত। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন যে কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, কি গুরুত্ব দিয়ে আমাদের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বসেছিলেন হয়তো, বা তিনি দাঁড়িয়ে যেয়ে বলছেন যে কি কুরবানি দিবে তোমরা, দেখো যে আরবাউন লা তাজুজু ফিল আদাহি, যে 4 ধরনের গুণের যে জানোয়ার জায়েজ নেই, কুরবানির জন্য জায়েজ নেই। অন্য বর্ণনা আছে লা তুজজু, এটা বৈধই হবে না। এই 4 ধরনের বৈশিষ্ট্যের জানোয়ার দিয়ে কেউ যদি কুরবানি দেয় এটা বৈধই হবে না। আর সেটা কি? 1 নাম্বার হচ্ছে আল আওরাল বাইয়িন, কানা যদি কানা বলে এক চোখ, এক চোখ একের গর্তে ঢুকে গেছে, দেখতে পায় না, বা একেবারে চোখ ফুলে উঠেছে, কানা একটা। তাহলে 2 চোখ যদি এরকম হয় তাহলে তো আরও
নিষিদ্ধ। তাহলে এরকম যেন না হয় যে একেবারে স্পষ্ট কানা বা অন্ধ, এবং তারপর ওয়াল মারিদা আল বাইয়িন মারাদোহা, অসুস্থ, একবারে স্পষ্ট অসুস্থ, বোঝাই যাচ্ছে রুগ্ন এই জানোয়ারটা, এটাও নিষেধ। ওয়াল আরজা আল বাইয়িন জালাওহা, যে ন্যাংড়া খোড়া পা ছেঁচড়ে হাঁটে। দেখেন একটা কোনো জানোয়ার আছে পা এভাবে হাঁটে, তার দলের পালের সাথে যেতেই পারে না, তাহলে এটাও আউট, এটাও চলবে না। ওয়াল কাসিরা একেবারে ক্ষীণ দুর্বল হয়ে গেছে, যে গোস্তই একেবারে হয়ে গেছে, হ্যাঁ, মগজই শেষ। তাহলে এরকম যেন এই 4টা গুণ রাসূল সাল্লাল্লাহু বর্ণনা দিয়েছেন। তাহলে আর ওই ছাড়া অন্য যদি হয় তাহলে সেটা তাহলে কী হলো, চলবে, ছোটোখাটো থাকলে, ত্রুটি থাকলে সেটা চলবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা 4টা তাহলে আমরা পেলাম, তবে ছোটোখাটো হলে সমস্যা নেই, এগুলা চলবে। এবার আমরা যেটা মাসালা, এখন কিছু আহকাম, এই কুরবানির আহকাম, তার মধ্যে কিছু আহকাম যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, সেখান থেকে শুরু করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু দাজাহ মিনাদ দান, আখরাজ মুসলিম, যে তোমরা ওয়াদাত জন্তু জবাই করো না, আম কথা। তাহলে ওয়াদাত, তাহলে দাঁত হবে ছাগলের 1 বছর, আর গরু 2 বছর, আর উট 5 বছর। তাহলে এইটা চিন্তা করে আমাদেরকে জবাই করতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তবে পালতু হলে যদি 1 বছর না পাওয়া যায়, যদি নিজের পালা হয় 6 মাসের হয়ে গেলেও যে এই বাচ্চা দন, সেটা জায়েজ হবে, হ্যাঁ, সেটা নিজের বাড়ির, সেটা জায়েজ হবে, ও যে যদি না পাওয়া যায়। হ্যাঁ, এবার আসেন এই জানোয়ারের ব্যাপারে কিছু বিধান আছে। যে এই যে আমরা যে জানোয়ার নিব সেটা পেলাম, তাইলে এই জানোয়ার যখন আমরা নিয়ত করলাম, হ্যাঁ, যখন জানোয়ার নিয়ত করলাম যে আমি এই জানোয়ার কুরবানি দেব, এবং মুখে বললাম যে এটা আমার কুরবানি, হ্যাঁ, মনেও নিয়ত করে ফেলেছি যে এটা আমার কুরবানির জানোয়ার, তাইলে অবশ্যই সেই জানোয়ার আর বিক্রি করা যাবে না, কাউকে দিয়ে দেওয়া যাবে না যে ওর কুরবানি আমি ওকে দিয়ে দিলাম, আমি আবার আগামী বছর দেব, এত পরেশগারিতা দেখাতে দেওয়া হবে না এখানে। তাহলে ইয়া যাবে না, এবং ওটা বদলানো যাবে না। তবে হ্যাঁ, বদলাইতে পারেন ওর চেয়ে যদি ভালো হয়, কিন্তু ওর মতো বা ওর চেয়ে নিম্ন জায়েজ নেই, হ্যাঁ, কাউকে দেওয়াও জায়েজ নেই, এটা বিক্রি করাও জায়েজ নেই, হ্যাঁ, এটা বুঝলাম। তারপরে আমাদেরকে যেটা বুঝতে হবে যে যদি কোনো আবার খোড়া হয়ে যায়, আগে ভালো ছিল কিন্তু ওই যে 4টা গুণ এর মধ্যে এসে গেল, হ্যাঁ, তাহলে যদি এরকম হয় আপনার ইয়ার কারণে, আপনার অবহেলার কারণে, তাইলে আপনি এটার বদলে আর একটা কিনবেন, ঠিক আছে। কিন্তু যদি এটা আপনার কথার কথা অ্যাক্সিডেন্ট হয়ে ন্যাংরা হয়ে গেছে, পড়ে যায় ন্যাংরা হয়ে গেছে, আনতে যাচ্ছিলেন কিন্তু হয়ে গেছে, আর সময়ও কম, তাইলে কি হবে, ওটা আপনি দিয়ে দিবেন, জায়েজ আছে, ঠিক আছে। অনিচ্ছায় যদি আপনার অসতর্কতার কারণে যদি না হয় সমস্যা নেই। যদি এটাও হয় হারিয়ে যদি যায়, হ্যাঁ, বা চুরি হয়ে যায়, এটাও হয়, তাই না। তাহলে কি করবেন, যদি আপনার অবহেলার কারণে হয় তাহলে আপনি আবার কিনবেন, কেন অবহেলা করেছেন, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা ইবাদত আপনি করতে যাচ্ছেন, তো আপনি কেন অবহেলা করলেন, তাইলে আপনি আর একটা কিনবেন। আর যদি অবহেলা ছাড়াই চুরি হয়ে যায়, আপনি সতর্কতা দৃষ্টি দিয়েছেন, চুরি হয়ে গেছে, আপনি বেঁধেছেন, তারপরও হারিয়ে গেছে, তাহলে ঠিক আছে, যাক, ওটা আপনার জন্য জরুরি না ওটার পরিবর্তে কিছু করা। তারপরে এই কুরবানির গোশতের কিছু বিক্রি করা যাবে না, ঠিক আছে। কুরবানি 100%, এটা খাবেন, বিলি করবেন, ঠিক আছে, কিন্তু বিলি করবেন না। কিন্তু হ্যাঁ, আপনি যাকে আপনি দান করবেন, হ্যাঁ, যাকে আপনি দান করবেন, এ যা পারে করুক, হ্যাঁ, এ হয়তো গরিব, কিছু খাইলো, বেশি পেয়ে গেছে, ও আবার বিক্রি করতে পারে, সেটা তাকে দিয়ে দিস, তার মালিকানাই, এখন তার এটা কুরবানি না, অতএব সে কী করবে, খাবে, বেচবে, তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এর একটা মাসআলা আমরা জানতে পারলাম। এবার আসেন, হ্যাঁ, তাহলে কুরবানির মোটামুটি আমরা বিষয়গুলা সংক্ষেপে জেনে ফেললাম। এবার আসেন আরাফার দিবস। এই
এক কথায় যে দশকে আমরা এখন অবস্থান করছি এটা দুনিয়ার সেরা দশক। দুনিয়ার যত দিন আছে তার মধ্যে সেরা দিন হচ্ছে এই জিলহজ মাসের এই দশকের দিনগুলো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে নিয়ে কসমও করেছেন, যেটার আলোচনা আমরা ইতিপূর্বে করেছি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাম সাক্ষ্য দিয়েছেন এই দশকের দিনগুলা সেরা দিন, এই দশকের দিনের আমলগুলা আল্লাহর কাছে সেরা আমল, অন্য কখনোর আমল এর চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় নয়। আর এক বর্ণনায় আছে, অতএব তোমার বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলো, তাই না? তো এই দশকে হজ হয়, হজের ব্যাপারেও আমরা শুনেছি অনেক কিছুই। এই দশকে কুরবানি, যেটা কুরবানির আলোচনা আমরা শুনলাম। এই দশকে আরও কি আছে? আরাফার দিন আছে, ঠিক আছে? আরাফার দিনের ফজিলত কি এটা রাসূল থেকে শুনি আমরা। জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমে আরাফা ফাকাল ইউকাফিরুস সানাল মাদিয়া ওয়াল বাকিয়া, রাহু মুসলিম। যে এই যখন রাসূলুল্লাহ সাল্লামকে আরাফার দিনের ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলছেন যে এই সিয়ামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিগত এবং অবশিষ্ট সামনের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই ছোট গুনাহ, জেনা, সুদ, ঘুষ, এগুলা ঠকানো, মিথ্যা, এই সেই, এগুলা অবশ্যই সেগুলোর থেকে আলাদাভাবে তওবা করতে হবে, নচেত হবে না। তো এই আরাফার দিন, তাহলে আরাফার দিন ফজিলত, এই দিন সর্বসেরা দিন। এই দশকের দিনগুলাই সেরা। এই সেরা দশকের সেরা দিন কোনটি? আরাফার দিন। এই দিনের হাজিদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নৈকট্য লাভকারী ফেরেশতাদের সামনে অহংকার প্রকাশ করেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মুমিনকে ক্ষমা করে দিয়ে থাকেন। তাহলে কত এর ফজিলত! এই দিন যদি আর তাহলে এই দিনের সেরাই কি? যে এই যে সিয়াম, রোজা রাখা, যেটা একটু আগে শুনলাম। তা আর এটা যদি জুমার দিনও হয়, জুমার দিনও যদি হয়, তারপরও আমরা এই দিন রোজা রাখবো। কারণ এটা জুমার দিন এমনি আমভাবে রোজা রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু যদি আরাফার দিন হয় তাহলে এটা আরাফার নিয়তেই যেহেতু রোজা, জুমার যেহেতু নিয়তে না, এই জন্য সমস্যা নেই সম্মানিত ভাইয়েরা। তার এই দিনে আমরা খাস তাকবীরও শুরু করব। হ্যাঁ, এই দিনে খাস তাকবীর, এই যে চাঁদ উঠেছে এরপর থেকে আমরা আম তাকবীর, সাধারণভাবে তাকবীর আমরা বলছি, এটা আরও বলা উচিত। বাজারে, বাড়িতে, চলতে ফিরতে, উঠতে বসতে সবসময় বেশি বেশি তাকবীর বলা উচিত। আর বিশেষ করে আরাফার দিনের ফজরের থেকে নিয়ে সে জিলহজ মাসের 13 তারিখের সূর্য ডুবার পূর্ব পর্যন্ত, বা খাস যেটা সেটা প্রতি নামাজের পরপর, যে জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনের 9 তারিখের ফজর সলাতের পর থেকে প্রতি সলাতের পর খাসভাবে আমরা জিকির করব। তাহলে আরাফার দিন থেকে শুরু। হ্যাঁ, আর সেই জিকিরটা কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে? এটা ভুলবো না, যত বেশি পারবো এবং জোরে জোরে বলবো। আপনার শুনে আরেকজন বললে ও শুনে যে সব পাবে, আপনিও সেটা মাশাআল্লাহ, আপনিও সেটা আপনি বলার কারণ যে হলো, সেই জন্য আপনিও সেই সব পাবেন। দলিল হচ্ছে কি, যে ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হলো যে এই যে ফজর, জিলহজ মাসের ফজর থেকে যে শুরু হবে এই তাকবীরটা, খাস তাকবীর, এবং জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত, এর দলিল কি? তিনি কি বলছেন? আল ইজমা উমর ওয়া আলী ওয়া ইবনে আব্বাস ওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি বলছেন যে এটা উমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইজমা, এরা তারা একমত হয়েছেন যেটা এই সময়। আর তারা সালাফে সালেহিন, তাদেরও আমাদের আনুগত্য করার নির্দেশ আছে। এটা তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তাই না? তাহলে তারাও আমাদের অনুসরণীয় আদর্শ। তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, আসাহুল আকওয়াল ফি তাকবীর আল্লাযী আলাইহি জামহুরুস সালাফ ওয়াল ফুকাহা মিন সাহাবা ওয়াল আইম্মা। তো তিনি বলছেন যে যত মত আছে এই ক্ষেত্রে, যে কখন থেকে শুরু হবে খাস তাকবীর, তার মধ্যে জামহুরের মত, যেটা সালাফ এবং ফুকাহাদের এবং সাহাবাদের, তাবিনদের, অন্যদের, যে আরাফার দিনের সেই ফজর থেকে নিয়ে আইয়ামুত তাশরিকের শেষ পর্যন্ত প্রত্যেক সালাতের পর, এটা আমরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কওল থেকে পেলাম, যে তিনি মাজমু ফতোয়ায় এটা উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন আরও কিছু মাসআলা যেটা হয়তো বা ছুটে গেছিল, যে কুরবানি কেন্দ্রিক, সেটা কি, যে হাদিসটার আংশিক এর আগে বলা হয়েছে
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন আকরানাইন দাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া ওয়াদা রিজলাহু আলা সাফাহিহিমা আখরাজাহুল বুখারী ও মুসলিম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা একেবারে সাদা ধবধবে, বা এটাও হতে পারে সাদার সাথে কালো মিশ্রিত, দুই শিং বিশিষ্ট ছাগল বা ভেড়া যেটা বলেন জবাই করেছিলেন তার নিজ হাতে। আর তিনি জবাইয়ের সময় বিসমিল্লাহ বলেছেন এবং আল্লাহু আকবার বলেছেন, এবং তার পাটা তার এই যে পার্শ্বদেশে, ওই যে জন্তুর পার্শ্বদেশে রেখা ছুরি চালিয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা এই হাদিসেই সরাসরি নিয়মও পেয়ে গেলাম। তাহলে এটা দলিল পেলাম। তো এখন এই যে এই ক্ষেত্রে, এই হাদিসের ক্ষেত্রে কিছু মাসআলা এসেই যায়, ওই মাসআলাগুলো আমরা শুনব। যে এইটা থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় যতদিন ছিলেন ততদিন কুরবানি দিয়েছেন, হ্যাঁ, তার নামে এবং তার পরিবারের নামে। তাইলে জীবিত ব্যক্তির নামে কুরবানি, মৃত ব্যক্তির নামে কুরবানি নাই, এটা হচ্ছে আসল। কিন্তু যিনি কুরবানি দেবেন তিনি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওইভাবে করবেন, যে তিনি নিজের নামে এবং নিজের পরিবারের নামে দিয়েছেন। এখান থেকে ওলামায়ে কেরাম আরও সাব্যস্ত করেছেন যে যিনি কুরবানি দিবেন তিনি নিয়ত করবেন যে আমার এবং আমার জীবিত মৃত সদস্যদের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আর তো বারবার বলবেন না যে মৃত ব্যক্তির নামে দিব কি না, মৃত ব্যক্তির দিব না। খাস একেবারে স্বয়ং মৃত ব্যক্তির নামে দেওয়ার কোনো দলিল নেই, এর কোনো প্রমাণ নেই, অতএব সে চিন্তা করার দরকার নেই। আপনি দেবেন, আপনার বাবা দাদা মারা গেছেন, বলবেন যে আল্লাহ তাদের এবং আমরা যারা আছি সবার পক্ষ থেকে। তবে হ্যাঁ, যদি উনি ওসিয়ত করে যেয়ে থাকেন, হ্যাঁ, ওসিয়ত করে যে থাকেন যে আমার নামে এবার কুরবানি দেবা, মরে গেছেন, হ্যাঁ, তো ওটা ফলো করা হবে, ওটা বাস্তবায়ন করা হবে, তাতে কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এবার দ্বিতীয় যেটা বিষয় আমরা শুনব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইন, কাবশ এটা যেটা নর, এটা নর, মাদি এবং নর দুটো আছে না? তাহলে খাসি এবং পাঠি না কি বলেন আপনারা? হ্যাঁ, তো যেটা পুরুষ জাতের সেটা উত্তম। আপনি কিনতে গেছেন, দুইটা দেখতেছেন, আপনি পুরুষটা নেবেন, হ্যাঁ, কারণ এটা দলিল দ্বারা সাব্যস্ত করবে জায়েজ আছে, মহিলাটাও জায়েজ আছে, হ্যাঁ, মাদিটাও জায়েজ আছে, তাতে সমস্যা নেই। আর এই যে পাঠা, এখন তো এখানে তো আর খাসি করে না, কয়টা খাসি করবে? তো পাঠার নাকি গোশত বেশি মজা, চেক করে দেখেন তো। হ্যাঁ, তারপরে আমরা যে শিং বিশিষ্ট, আপনি দেখছেন যে শিং নাই আর শিং আছে, কোনটা আপনি পছন্দ করবেন? শিংওয়ালাটা, সাধারণত শিংওয়ালাটা কাছাকাছি স্বাস্থ্য হৃষ্টপুষ্ট, কিন্তু দেখছেন একটা শিং আছে একটা শিং নাই, তো কোনটা নেবেন? শিংওয়ালাটা। তেমনইভাবে এছাড়াও যে তাজা হৃষ্টপুষ্ট রং আপনার খুব দৃষ্টি আকর্ষণ করছে, ওইটা আপনি বেছে নেবেন কুরবানির ক্ষেত্রে। হ্যাঁ, তা তেমনইভাবে জানা এটা আসলে একটা নিদর্শন, এটা ঐতিহ্য, এটা যেন সুন্দর। আর আপনি যত সুন্দর করতে পারেন, উত্তম করতে পারেন, হৃষ্টপুষ্ট হতে হোক, তো সেটা আপনি তত যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনকে আপনি সম্মান করছেন এবং এটা বাস্তবায়ন করছেন, যেটা আল্লাহ জালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে আল্লাহর এই নিদর্শনকে সম্মান করে তার সেটাই তো হচ্ছে তাকওয়ার বহিঃপ্রকাশ, তাই না? অন্তরের তাকওয়ার দাবি হচ্ছে এটা, যে আমরা বেশি এটাকে করব। তারপর নিজে নিজে জবাই করা, এটা হচ্ছে উত্তম, পারলে হ্যাঁ নিজে নিজে জবাই করাটাই উত্তম, কারণ জবাই করাটাই এটা একটা ইবাদত। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আল্লাহ তার নবীকে বলছেন সালাত পড়ো এবং কুরবানি দাও। তাহলে সাধারণত আসল কি? নিজে কুরবানি দেওয়া, নিজে জবাই করা। অতএব আমরা নিজে জবাই দিব, হ্যাঁ অন্যকে দিয়ে করানো জায়েজ আছে, সমস্যা নেই, সেটা হবে, তবে আমরা নিজে করব, এটা উত্তম। তো তেমনইভাবে এখন কুরবানি কোন দিন? 10ই জিলহজ, এটা এমন নাহার বলা হয়, এই এমন নাহার বলা হয়। অতএব এই দিনে আমরা কুরবানি করব, এটা হচ্ছে উত্তম দিন। সবচেয়ে উত্তম হচ্ছে ঈদের পরপরেই, ঈদের নামাজের পরপরেই কুরবানি দিয়ে দেওয়া, ঠিক আছে, এটা উত্তম। এই দিন সারা দিন, এরপরে রাত্রে, এরপরের দিন, এরপরের দিন, এরপরের দিন,
এই মোট কয়দিন 4 দিন পর্যন্ত কুরবানি দেওয়া যায়, এটা হাদিস দ্বারা সাব্যস্ত, আমি বলছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। এরপরে আসেন, এই তো যেটা বলা হয়ে গেছে যে বিসমিল্লাহ বলাটা এটা ওয়াজিব। জবাই করার সময় বিসমিল্লাহ বলে জবাই করাটা কি ওয়াজিব, আর আল্লাহু আকবার নেওয়াটা এটা সুন্নাত। আল্লাহু আকবার বলাটা এবং সুন্নাত, এবং দোয়া করা যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইতি ওয়া মিন ফুলান, আপনি যদি 7 ভাগে অংশগ্রহণ করেন আর আপনি জবাই করেন, তো আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন ফুলান 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 7 জনের নাম নিতে পারেন বা নিয়ত সেরে দিতে পারেন, সমস্যা নেই। জরুরি না যে সবার নাম নিতে হবে বা ওই যে কবুলের দোয়া করতে হবে, জরুরি না বিসমিল্লাহ এইটা যেন না ছুটে, ঠিক আছে, এটা ওয়াজিব। আর আল্লাহু আকবার সুন্নাত আদায় হয়ে গেছে, এখন আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমার পক্ষ থেকে মুখের পক্ষ থেকে মুখের থেকে কবুল করে নাও, ঠিক আছে। এই গেল। এবার আসেন ঈদের কিছু বর্ণনা। হ্যাঁ, ঈদের কিছু বর্ণনা, যেমন ঈদের বর্ণনার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহি তাআলা ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কার। ঈদের দিন অর্থাৎ ইয়াউমুন নাহার, কুরবানির দিন, এই দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বসেরা দিন, সুমহান দিন সবচেয়ে, যে আল্লাহর কাছে কি ইয়াউমুন নাহার, কুরবানির দিন। চিন্তা করেছেন? আর এরপরে সুম্মাল কার, এরপরে কিসের কোন দিন? 11 জিলহজ, এর পরের দিন তারপরেই, ঠিক আছে। তাহলে এটা গুরুত্বপূর্ণ। তাহলে পরের দিনেরও ফজিলত পাওয়া গেল, 11 জিলহজেরও ফজিলত। যে যখন হাজিরা ওই 11 তারিখে মাশাআল্লাহ, ওই যে কঠিন দিন 10 তারিখ কুরবানির দিন 5টা কাজ সেরে যখন একটু আশ্বস্ত হন, অর্থাৎ রিল্যাক্স হন, ওই দিনকে এমন কার বলা হয়, ওই দিন তারপরের দিন। তাহলে মহান দিন আমরা পেলাম। এরপরে এই দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির দিনকে ইয়াউমুল হজ্জুল আকবার বলেছেন, যেমন বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুল হজ্জুল আকবার ইয়াউমুন নাহার, সবচেয়ে বড় হজের দিন সেটা কি? সেটা হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন, ঠিক আছে। আবু দাউদের হাদিস, সনদ সহিহ। এরপরে আরেক বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামাত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। সুবহানাল্লাহ, একটা চমৎকার হাদিস শুনেন। আচ্ছা, কয় দিন টোটাল, কয় দিন ঈদ জানেন? হ্যাঁ, কে বলতে পারে? আমি হাদিস বলে ফেলছি। কয় দিন? 3 দিন, 5 দিন। ঈদের দিন কয় দিন? 5 দিন। হাদিস এই যে সুনান তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সবাই বর্ণনা করেছেন এবং সনদটা সহিহ, সনদটা সহিহ। তো সেটা কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ামু আরাফা ওয়া ইয়ামুন নাহার, আরাফার দিন কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক, আইয়ামুত তাশরিক বলা হয় 3 দিনকে, 11, 12 এবং 13, এই 3 দিন। ঈদুনা আহলাল ইসলাম, আহলে ইসলাম যারা, মানে মুসলমানদের ঈদ। তাহলে কয়দিন হলো? আরাফা, কুরবানির দিন, 11, 12, 13, 5 দিন ঈদ। এই যে দেখবেন এখানে ঈদের এই আমেজটা থাকে। আর আমাদের তো ঈদের দিন ছাড়া মনে হয় জবাই করতে জানে না মানুষ, তাই না? হ্যাঁ, তো আপনার কাছে মনে করেন 3টা গরু আছে, 3 দিন জবাই করেন, সমস্যা নেই, ঠিক আছে। তবে দেখেন এখানে আরাফার দিন, এটাও ঈদের মতোই মনে হয় না? যারা হজে গেছে তো তারা তো মাশাআল্লাহ আছি ঈদের মতোই, আর হজে যারা যায় নাই তারা দেখেন এখানে মাশাআল্লাহ আমাদের দেশেও এখন এই ব্যাপকতা লাভ করেছে এই সিয়ামটা, আরাফার দিনের সিয়াম। তো এটাও একটা মাশাআল্লাহ সর পড়ে যায় এই ব্যাপারে। এবার আসেন, এবার আরেকটা প্রশ্ন আপনাদেরকে, কুরবানির ঈদ উত্তম নাকি ঈদুল ফিতর যেটা রোজার পরে ঈদ, কোনটা উত্তম? হ্যাঁ মাশাআল্লাহ, এটা কারণ এটাতে সালাত আছে, কুরবানি আছে, তাই না? আর তাছাড়া দান খয়রাত সবই তো আছে, কিন্তু ওখানে মনে করেন কুরবানি নেই। হ্যাঁ, দান খয়রাত আছে, ফিতরা আছে, কিন্তু এটা উত্তম বেশি। তো এটার গুরুত্ব আমরা বেশি দেবো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযামুল আইয়াম ইয়াউমুন নাহার, এই সর্বমহান দিন হচ্ছে কি? কুরবানির দিন। তো সেই হিসেবে এটা উত্তম। এরপরে আমরা ঈদগাহে নামাজ পড়ব, এটা হচ্ছে উত্তম। তাহলে মসজিদের চেয়ে হ্যাঁ ঈদগাহে নামাজ পড়ব, এটা হচ্ছে উত্তম। তাহলে ইসলামের ঐতিহ্য, এটা নিদর্শন প্রকাশ পায় বেশি। হ্যাঁ, এটা আনন্দ প্রকাশ পায় বেশি ঘরোয়া পরিবেশে বা এই মসজিদে পড়ার চেয়ে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তেমনইভাবে তাকবীর যাবেন, তাকবীর বলা, এটা একটা প্রকাশ পাবে। যেমন যে তাকবীর বললাম ইতিপূর্বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, একেবারে ইমাম আসা পর্যন্ত আপনারা বলবেন। ইমাম, হ্যাঁ, এরপরে ইমাম
মেম্বারে যাবে, ইমাম মেম্বারে যে যদি উঠে যদি তাকবীর বলে সে তার সাথেও তাকবীর বলা যাবে, সমস্যা নেই। এরপরে সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ফিরে আসা। তেমনইভাবে সুন্নত হচ্ছে এই কুরবানির ঈদে, ঈদুল আজহাতে না খেয়ে ঈদে মাঠে যাওয়া, ঠিক আছে? আর ওই ঈদে খেয়ে যাওয়া, এটা হচ্ছে সুন্নত। যেমন আব্দুল্লাহ বিন বুরাইদা আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াতআম ওয়া লা ইয়াতআম ইয়াউমাল আদহা হাত্তা ইউসাল্লি, যে ফিতরার দিন তিনি না খেয়ে বের হতেন না, আর কুরবানির দিন না খেয়ে বের হতেন। হ্যাঁ, তিনি নামাজ না পড়ে তিনি খেতেন না। এরপরে সালাতের এটা যেটা হুকুম ইতিপূর্বে চলে গেছে যে আসলে ঈদের নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, এটাই বিশুদ্ধতম মত দুই মতের। আর এক মতে আছে ওয়াজিব, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের যারা ঋতুবতী তাদেরকেও ঈদ মাঠে নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ থেকে অনেকে কি বলেছেন যে এটা ওয়াজিব। হ্যাঁ, এক কথায় গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। এরপরে জবাই হবে সালাত পড়েই, তাই না? সালাতের আগে এটা জবাই করলে হবে না। তারপরে আমরা এটা জানবো যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা এটাও মাশাআল্লাহ জায়েজ আছে, একজন আরেকজনকে শুভেচ্ছা বিনিময় করা। যে এই বিশেষ করে এখানে বলা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, যে আল্লাহ কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, এসব বলা যে আল্লাহ আপনাদের আমাদের সবার নেক আমলগুলো আল্লাহ কবুল করে নেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সুখী করেন। হ্যাঁ, এগুলা ভালো শুভেচ্ছা বিনিময় যেটা। আর খাস করে মুআনাকা এখানে জরুরি না, ওখানে একসাথে ঈদ পড়লেন আর মুআনাকা করলেন না। এই মুআনাকা আসলে সফর থেকে আসা অনেক দিন পরে দেখা, এই সময় এই মুআনাকা। এবার এই শেষ যেটা মাসালা, হ্যাঁ আর 2 মিনিটে শেষ করি, যে আইয়ামুত তাশরিক আমরা শুনি। আইয়ামুত তাশরিক গোশত শুকানোর দিনগুলা, সেটা হচ্ছে 11, 12, 13 তারিখকে আইয়ামুত তাশরিক বলে। কিন্তু এই দিনের ফজিল সম্পর্কে আমরা জানি না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন এটা শুনি। আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরব, যে এই যে কুরবানির পরের যে 3 দিন 11, 12, 13 এই দিনগুলা হচ্ছে খাওয়া পানাহারের দিন আর কি, খাওয়া এবং পান করার দিন, জিক্রিল্লাহ এবং আল্লাহর জিকিরের দিন। তাহলে আমরা এই 3 দিনের ফজিলত পেয়ে গেলাম, খাবো আনন্দ। তাহলে 2টা জিনিস এখানে আমরা পেলাম। যেমন এই দিনের সম্পর্কে বিশেষ করে আয়াত যেটা হয়েছে, যেটা সাহাবায়ে কেরাম বলছেন, যেটার উদ্দেশ্য হচ্ছে যে আইয়ামে তাশরিকের দিন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা আল্লাহর জিকির করো এই নির্ধারিত দিনগুলাকে, এই কয়েকটা দিনে। অর্থাৎ এই কয়েকটা দিন বলতে সাহাবায়ে কেরামের ঐক্যমতে হচ্ছে কি এই যে জিলহজ মাসের 11, 12, 13 তারিখ। তাহলে 2টা জিনিস এখানে, যে আমরা এই দিনগুলাতে পানাহার করব, যে কুরবানি দিলেই তো খাওয়া দাওয়া হবেই তো, তাই না? তো এখানে আনন্দ ফুর্তি করা, এখানে বাচ্চাদের প্রতি আত্মীয়দের প্রতি সহনশীলতা, সহযোগিতা, সহমর্মিতা, পোশাক আশাক খাদ্যদ্রব্য দিয়ে আনন্দ ফুর্তি করা, এগুলো কথা আছে। তেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমু আরাফা ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম, যে আরাফার দিন কুরবানির দিন এবং এই আইয়ামুত তাশরিক যে 3 দিনের কথা বলা হচ্ছে 11, 12, 13, এটা হচ্ছে মুসলমানদের জন্য ঈদ। হ্যাঁ, তাহলে সুসাব্যস্ত ঈদ। এমনইভাবে আমরা আরেকটা যেটা জিক্রিল্লাহ, এবং এই দিনগুলোতে আমরা শুধু খেলকুদ তামাশা এই যে এইটাই ব্যস্ত না থাকি, আল্লাহর জিকিরের জন্য না ভুলি, সালাত 5 ওয়াক্ত যেন আমরা ঠিক রাখি। ঈদের দিন আসলো আর সব আমার জন্য হয়ে গেল, নামাজ বাদ হয়ে গেল, এটা যেন না হয়। নামাজের 5 ওয়াক্তর যেন যথাযথভাবে হেফাজত, তার সাথে সাথে কি জিকির সবসময় আমরা যেন করি, ওই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা তো জিলহজ মাসের, ওই তো বললাম একেবারে পর্যন্ত আম জিকির তো চলতেই থাকবে। এরপরে খাস নামাজের পরপর আমরা যেন করতেই থাকি, এটা আমরা ভুলবো না। এই ছিল মোটামুটি আজকে দ্রুততার সাথে ঈদ, কুরবানির ঈদ এবং আরাফা আইয়ামে তাশরিকের কিছু মাসলা মাসাইল। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মাসলা মাসাইল জেনে বুঝে এর ফজিলত গুরুত্ব জেনে এগুলা পালন করার তৌফিক দান করেন। ইসলামী ঐতিহ্য নিদর্শন এগুলা সম্মান করার, বাস্তবায়ন করার তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু থামেন, একটু